হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পরে বন্ধুরা একটু ব্লগ নিয়ে আসলাম। শরীরটা আমার খুব খারাপ ছিল, খুব ঠান্ডা লেগেছিল, মানে এতটাই ঠান্ডা লেগেছিল আমি ঠিক মতো কথাও বলতে পারছিলাম না। আর ব্লগ দেবো কি, জ্বরও চলে এসেছিলো, এর জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। অনেক দিন পরেই, মানে বেশ কিছুদিন পরেই ব্লগটা করছি। তো যাই হোক, সবাই নিশ্চয়ই ভালো আছো। আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা নিও। এই যে আমার ছোট্ট সোনা, সোনা সবাইকে একটু টাটা দিয়ে দাও, একটু ফ্লাইং কিস দিয়ে দাও। ভাইকে দেখাও, একটু ভাইকে দেখাও। উল্টে দেখাচ্ছ কেন, সোজা করে দেখাও। এই যে দেখো ভাইকে একটু, ভাইকে একটু কোলে নাও, কোলে নাও। আচ্ছা, সবাইকে টাটা দিয়ে দাও। সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছো বছরের প্রথম দিনে, কিন্তু আমি সেরকম কিছুই আনন্দ করছি না। কেন কি, খুব ঠান্ডা লেগেছে। তো বর বলছে যে কোথাও বেরিয়েও না, বেরোলে আবার যদি ঠান্ডা লেগে যায়। এই কারণে আমিও বললাম যে ঠিক আছে, বেরাবো না কোথাও। আর দুপুরবেলা বর একটু দাদা বৌদির বিরিয়ানি করে খাওয়াবে। আর রাতের বেলা একটু আমাদের এখানেই বই মেলা এসছে, বই মেলায় যাবো একটু, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখা যাক। এবার একটু দেখো ভালো করে, বলো হাই ফ্রেন্ডস একটু বলো। বা একটা হাই ফ্রেন্ডস বলতে বলছি, লজ্জাতে বলতেই পারছে না। হ্যাঁ, আমার কুকম্যান হয়েছে। এই যে আজকে বিরিয়ানি হবে, তার জন্য চিকেন নিয়ে দেখাও। চিকেনটা একটু কি গো, দেখাও। ভালো করে দেখানো যাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে। এই যে চিকেন রান্না হবে। আর দেখাতে হবে না, দেখে নিচ্ছি সবাই। এই যে আলু রয়েছে, মশলাপাতি। ওখানে একটু মিক্সচারে এটা খুলে দেখিয়ে দাও। এই যে মশলা পেস্ট করা হয়েছে। ওদিকে আজকে দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি খাওয়াবে। তাকাও একটু এদিকে। এবার দেখুন মাংসের, এবার রাইসের আর মাংসের যে লেয়ারটা তৈরি করে, সেই লেয়ারটা তৈরি করছে। এই যে মাংসের পিসগুলো রাখছে সাজিয়ে, এরপরে দেবে আলু। বাবারে বাবা, বিরিয়ানি খেতে গেলে যে কি খাটনি। আমার বেঁচে গেছি, আমার তো আর খাটনি না, খাটনি করছে হাজব্যান্ড, হাজব্যান্ড বুঝবে। আর এরকম একটু মাঝে মাঝে রান্নার ছুটি পেলে খুব আনন্দই লাগে সত্যি। এই দেখুন, আলু দেওয়া বলতে গেলে প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এরপরে দেবে কি, দাঁড়ান দেখানো হচ্ছে। বাবারে বাবা, এখনও শেষই হচ্ছে না। সত্যি কথা বলতে কি জানো তো, এই যে বিরিয়ানিটা হয়েছে, এখন যে আমি ভয়েস দিচ্ছি, আমার এখনই খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর হয়েছিল দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি। ও অনেক রকমের বিরিয়ানি পারে, তো আমাকে ফার্স্ট জানুয়ারি দিন বললো যে দাঁড়াও দেখি একদিন করে, ভালো না লাগলে তাহলে অন্যভাবে খাবো, যদি ভালো লাগে এভাবেই সবসময় করবো। তো আমি বললাম ঠিক আছে করো তাহলে। তাই করছে এখন দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি। সব ঝোল দিয়ে দিয়েছে, এরপরে দই দিচ্ছে। দই দেওয়া হয়ে গেলে এরপরে দেখা যাক কি দেবে। এরপরে সিক্রেট মশলা দিচ্ছে। কি মশলা আমি অনেকবার করে জিজ্ঞেস করেছি, কিন্তু আমাকে বলেইনি। বলছে যখন তুমি নিজের হাতে বিরিয়ানি করবে তখন তোমাকে আমি শিখিয়ে দেবো এই মশলাটা। তো আমি বললাম ঠিক আছে, যেই কদিন না শিখতে পারি সেই কদিন তোমার হাতের বিরিয়ানি খাওয়া হবে। তারপরেও আমার এতটাই ঠান্ডা লেগেছে না, আমার মানে কথা বলতেও খুব প্রবলেম হচ্ছিল সেই সময়। আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি। তো বর বলছে
এখন তুমি একটু রেস্টে থাকো কয়দিন, আমি দেখি কি করতে পারি। এরপরে রাইস দিচ্ছে। রাইসগুলো দেখুন কি সুন্দর পুরো ঝরঝরে করেছে। আমি এত সুন্দর মনে হয় না ঝরঝরে ভাত করতে পারতাম। খুব সুন্দর রান্না করে আমার হাজব্যান্ড, সত্যি কথাই। আমাকে আজকে প্রথম নয়, মানে আগে আমাকে অনেকবার বিরিয়ানি করে খাইয়েছে। তো এই দাদা বৌদির স্টাইলে বিরিয়ানিটা একদম বেস্ট। এত ভালো বিরিয়ানি আমি আগে খাইনি ওর হাতে। খুব সুন্দর হয়েছে দেখুন। দেখুন আর একটু এবার দুধ দিচ্ছে একদম শেষে। এবারে আটা আমি আগে থাকতেই মেখে রেখে দিয়েছিলাম। আমাকে এই আটাটা এবারে সাইড দিয়ে দিয়ে এতে হাওয়া না বেরোয় তার জন্য দিয়ে দিচ্ছে। দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দমে বসাবে, ঘি ছড়িয়ে দিল, এবারেই দমে বসানো হবে। বিরিয়ানি রেডি করে নিয়ে চলেও এসছে। কি বলবো, আমার জিভ থেকে এখনই জল পড়ছে টপ টপ করে, আর বলতেও ভালো লাগছে না আমার একদম। পরে গরম গরম বিরিয়ানি আমার পর সার্ভ করছে দেখুন। উফ, পুরো ধোয়া উঠছে। মানে আমার যে কি ভালো লাগছে দেখে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। দেখি আবার কবে করে বিরিয়ানি। ভিডিওটা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে। দেখি আজকেই বলবো যে আবার নেক্সট কবে বিরিয়ানি করবে। বললেই তো বকাও খাবো আমি, যে রোজ রোজ খালি বিরিয়ানি খাবো। এই যে খেয়ে দিয়ে এখন উঠলাম, বিরিয়ানি খুব সুন্দর করেছে। বরের হাতে বিরিয়ানি সুন্দর না হলে হয়? কিন্তু দুঃখের কপাল আমার, বরকে যদি বলি একটু ভিডিও করতে, ভিডিও করে না। এই দেখুন শুয়ে রয়েছে, এই যে খেয়ে দিয়ে শুয়েছে, একটু ভিডিও করতে বলছি ভিডিও করে না। একটু সবাইকে হাই বলো, বড় সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বাবা বলার ভাবো কি হ্যাপি নিউ ইয়ার, মানে সেকেন্ডের মধ্যে বলে হয়ে গেছে, লজ্জায় আর বাঁচে না। এখন একটু রেস্ট নেবো খেয়ে দিয়ে, আর সন্ধ্যাবেলায় যাব বইমেলাতে। তো চলুন দেখা যাক। এই যে আমরা চলে এসেছি আবার বইমেলাতে। দেখুন সন্ধ্যাবেলায় গেছিলাম। তারপরে আমাদের এই প্রদর্শনীটি উদ্বোধন করবেন আমার মালাকার, তিনি একটু পত্রিকা ছোট বই কবিতা লিখেছিল যে কানু একটা বই করবে, ওই এটা একটু উদ্বোধন করতে হবে, তা নেই। তো আমি অসিত সেই বইটি তুলে দেবেন আমাদের আজকের, যিনি আমাদের সকলের প্রিয় মানুষ, যিনি আজকের উদ্বোধক, তার হাতে এবং তাপসদার হাতে তুলে দেবেন না। ভেতরে গিয়ে আমি যে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে পেছনে দেখছি এই যে এই কানের নাকের সব বিক্রি হচ্ছে। এগুলো তো মেয়েদের স্বর্গ। আমি এগুলোই আগে একটু ভিডিও করছি, দেখছি। আমার বর তো খুব চেঁচাচ্ছে, বলছে এই সমস্ত ভিডিও না করে আগে বুকের স্টলগুলোতে যাও, গিয়ে একটু ভিডিও করো, কিছু কেনাকাটি হলে কেনো। এই যে এক একটা করে বুক স্টল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। সমস্ত মানে যে কটা স্টল বসেছিল এখানে, প্রায় না হলেও 20 থেকে 25টা স্টল আছে। প্রত্যেক কটা স্টল আমরা ঘুরে 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 দেখলাম। প্রথমে ভিডিও করার জন্য জাস্ট আমি একটু ঘুরে দেখেছি, কিন্তু পরে আমার ছেলের জন্য কটা বাচ্চাদের বই নিয়েছি। আর আমি মানে গল্পের বই পড়তাম আগে, যখন স্কুলে পড়তাম, এখন করি না। কোনো সেরকম কিছুই কেনাকাটি করিনি। কেনাকাটি আর কী করবো, বই মেলায় গেলে কি আর কেনাকাটি হয়? বাচ্চার জন্যই শুধু 2-3টে বই নিয়েছি, আর 2-3টে কানের কিনেছি। এই কেনাকাটি করলাম, কিছুক্ষণ টাইম কাটালাম, একটু ফুচকা খেলাম, একটু ঘুগনি খেলাম, এই সমস্ত খেয়েই চলে আসলাম। রাতে কিন্তু আমরা বিরিয়ানি খাইনি। আর কিছু বলবো না, অনেক কথাই বললাম। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন কি পাশে সবসময় থাকবেন আমার ভিডিওর। আপনাদের অনুপ্রেরণায় হচ্ছে আমার ভিডিও করার জন্য আরও বেশি করে সাহস যোগাবে। তো তবে আজকে এইটুকুই। টাটা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।